নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। একদম পুরো নতুন ধরনের একটা রেসিপি। আজকে আমি কড়াই চচ্চড়ি করব। কড়াই চচ্চড়ি করতে আমার কী কী লাগবে এই দেখো। এখানে ডাঁটা, আর এখানে আছে কুমড়ো, আছে আলু আছে, তারপরে তোমার বেগুন আছে, তারপরে এটা এসে বটবড়ি, এটা এসে কাঁকরোল, এইখানে এসে নিয়ে এসি তোমার ইসের দানা, এই কাঁঠাল দানার তরকারি খেতে দারুণ লাগে। এখানে নিয়েছি একটা টমেটো কেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এইটা দিয়ে আমি আজকে কড়াই চচ্চড়ি করব। এই কড়াই চচ্চড়িটা খেতে যে কী অসাধারণ হয় বন্ধুরা, কিছু বলার নাই। এই কড়াই চচ্চড়ি আমার ঘরে হইলে কোনো তরকারি লাগবে না। এই যে আমি এটা পুরোটা এখানে ঢেলে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখো চিংড়ি মাছ, ধনে পাতা, আর ওদিকে আছে তোমার ইসের কী বলে, সর্ষে বাটা। ভুলে গেছি বন্ধুরা, কিছু মনে করো না। এটা সব আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল, এখানে দিয়ে দিলাম একটু নারকেল। উফ, এখনই মনে হয় জিভে জল এসে যাচ্ছে রান্নার আগে। এত দারুণ লাগে এটা, এত দারুণ খেতে, অসাধারণ লাগে। তোমাদের আর কি বলবো বন্ধুরা। ওইখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এইখানে দেখো আমার তেল গরম হয়ে গেছে। এখানে একটু এই কালো জিরা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। এটাকে এবার আমি ভালো করে মেখে নেব। এটা একদম নতুন, ইউটিউবে কোথাও খুঁজে পাবে না। আমি ইউটিউবে প্রথমে মনে হয় যাচ্ছি এভাবে। দেখো, দেখো কত সুন্দর লাগছে এখন এই কাঁচা কাঁচা দেখতে। তেলটা আমার এখন দিয়ে দিচ্ছি। এটা পুরো কোনো জল হবে না, জল ছাড়া এটা পুরো রান্না হবে। ঢেলে দিচ্ছি। শুধু এই গামলাটা ধুয়ে আমি এক ফোঁটা জল দেব, আর কোনো জলের কোনো প্রয়োজন নেই এখানে। এই যে গামলাটা ধুয়ে বন্ধুরা আমি অল্প একটু জল দিয়ে দেবো। এবার পুরো ঢাকা দিয়ে কম আঁচে এইটাকে পুরো রান্নাটা করব। ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। হতে থাক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে, দারুণ। বন্ধুরা দেখো, খুলে একবার নাড়া দিয়ে নিচ্ছি। আর দেখো এখনই কত সুন্দর লাগবে দেখতে। এবার একটু চিনি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারি তো, ডাঁটা আর এই সমস্ত তরকারি একটু মিষ্টি না দিলে বন্ধুরা ভালো লাগে না খেতে। কিন্তু তাও আমি একটু কমেই দিই, যে যেরকম বেশি খাবে বেশিই দেবে, আমি একদম কমেই দিচ্ছি।
এটা আবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিই। এটা আস্তে আস্তে রান্নাটা করতে হবে, তাইলেই তো বন্ধুরা দারুণ লাগবে খেতে। তাহলে তো তোমাদের বলতে পারবো, তোমরা করে খেতে পারবে, তখন তোমরা দেখতে পারবে কত সুন্দর লাগছে। আস্তে 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 এটা রান্নাটা হবে। বন্ধুরা দেখো কড়াই চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো তোমরা একবার কত সুন্দর হচ্ছে, কি বলবো তোমাদের, মানে অসাধারণ, যাকে বলে হেভি হেভি। মনে হয় এখনই জিভে জল এসে যাচ্ছে। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, অবশ্যই একবার ঘরে এইভাবে করে খাবে, দারুণ লাগবে, দারুণ। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইবার করবে। বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইবারের জন্য কিন্তু আমরা বসে থাকি, আশা করে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে। দেখো সত্যি বলছি এত সুন্দর এই রেসিপিটা, তোমরা না একবার করে খেলে তোমরা বুঝতে পারবে না যেন এটা কী ধরনের রেসিপি। এটা প্রথমেই ইউটিউবে কিন্তু আমি দিচ্ছি এই রেসিপিটা, তোমরা বন্ধুরা ইউটিউবে কোথাও খুঁজে পাবে না, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো, কেন খেতে এখনও বহুত দেরি আছে, তাই ঢাকা দিয়েই রেখে দেবো।